হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আর কি অবস্থা সবাই, আশা করি ভালো আছেন। বিপিএল খুবই বেশি এনজয় করতেছেন। সো কালকে কি হলো বিপিএলে চলেন ডিসকাস করা যাক। আজকে দুইটা ম্যাচ হয়েছে। প্রথম ম্যাচে ছিল দুইটা ম্যাচই টেবিল টপার আর হচ্ছে বটম টেবিল টপার, ঠিক আছে। এই দুইজনের মোট খেলা হয়েছে। প্রথম খেলাটা ছিল রংপুর রাইডার্স এবং আমাদের প্রিয় ঢাকা ক্যাপিটালস, আর পরবর্তীটা ছিল সিলেট স্ট্রাইকার্সের সাথে বরিশালে। সো প্রথম ম্যাচটা নিয়ে আলোচনা করা যাক। রংপুর রাইডার্স আসলে যেভাবে উপরে উঠতেছে, দে হ্যাভ প্রুভ দেয়ার সেলফ। তারা আসলে তাদেরকে প্রমাণ করতেছে যে কেন তারা আসলে চ্যাম্পিয়ন্স টিম, এবং এবারে বিপিএল কাপটা তারা না নিলে অনেকটাই মানে অনেকটাই ডিসঅ্যাপয়েন্টেড হবে তাদের ম্যানেজমেন্ট। কারণ যেভাবে তাদের ম্যানেজমেন্ট গুছানো, যেভাবে তাদের প্লেয়াররা পারফর্ম করতেছে, দে হ্যাভ ডিজার্ভ টু উইন দিস বিপিএল। সো এই সাথে ঢাকা, তারা এখনও ইউনাইটেড আছে। তারা এখনও আসলে চেষ্টা করতেছে জিতার জন্য। একটা ম্যাচও জিতে নেই, আগের বার 10টা ম্যাচ হারছে এর আগের বিপিএল এর সিজনে। এবার আসলে অনেক আশা, হাইপ, পারফরমেন্স জিরো, হাইপ 100% ছিল। সো ইন টোটাল বলতে গেলে ঢাকা ক্যাপিটালস আপ টু দ্য মার্ক কিছুই করতে পারতেছে না। জেসন রয় অ্যাড হয়েছে স্কোয়াডে, দুইটা ম্যাচ খেলবে। আসলে দুইটা ম্যাচের একটা খেলে ফেলছে, জিততে পারে নাই তাও দল। ভালো একটা রান স্কোর তিনি করতে পারেন নাই যদিও। মানে আসলে এখানে বলার বিষয় কি, ঢাকা ভার্সেস ইউনাইটেডটা দেখতে পাইতেছি না। তারা আসলে যেইভাবে সোশ্যাল মিডিয়া করতেছে, মানে সোশ্যাল মিডিয়ায় যেমনটা আসলে এক্সপেক্ট করাইতেছে তেমন কিছুই হইতেছে না, ঠিক আছে। প্রত্যেকটা প্লেয়ারের অবস্থা খুবই জঘন্য। আর মানে কে কি কিভাবে করবে, কোনো রকম কোনো কিছু ঠিক ঠিকানা নাই। খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বে আসলে এই দলটা খুবই মানে সফলভাবে হাঁটতেছে এবং সবগুলো ম্যাচ হেরে হেরে যাচ্ছে। রংপুর রাইডার্স জিতে গিয়েছে ওই ম্যাচটার ভিতরে, এবং 120 স্কোর, এগুলো কোনো স্কোর না ভাই। 110-20 চলে না। এই 65 মিটারের বাউন্ডারি দিয়ে ঘোরার মাথাও চলবে না এগুলো। সো রংপুর রাইডার্স অ্যাজ অলওয়েজ জিতেছে। অ্যালেক্স পারফরমেন্স বের করে আনতেছে। অ্যালেক্সের আসলে ভালো পারফরমেন্স আসতেছে। অ্যান্ড ইয়েস, রংপুর রাইডার্স টেবিল টপার। 5টা ম্যাচে 5টাই জিতে গেছে। নেক্সট ম্যাচে আসতেছে বরিশাল, অ্যান্ড বরিশাল ভার্সেস সিলেট। অ্যান্ড সিলেটে প্রচুর ক্রাউড ছিল। সিলেটের হোম গ্রাউন্ড ভাই, ডিসঅ্যাপয়েন্টেড। প্রথম ম্যাচটা যদিও সিলেটের ছিল খুবই ভালো, কারণ দে হ্যাভ পারফর্ম দে ভেরি ওয়েল। 200+ রান করছে ভাই। তারা যে সিলেটের যাত্রা শুরু করছিল, বাট পরবর্তীতে সিলেট সেইভাবেই বাস খাওয়া শুরু করছে। এবং বরিশাল তাদের শক্তিমত্ত অনুযায়ী ভালো পারফরমেন্স, মায়ার্সের ভালো পারফরমেন্স আসছে, এবং এরই সাথে সাথে আমাদের তৌহিদ হৃদয়ের একটা পারফরমেন্স আসছে, যেটা আমাদের জন্য অবশ্যই প্লাস বা পজিটিভ পয়েন্ট। তার মানে ছন্দে আসাটা বা তার ফর্মে আসাটা বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট। আলটিমেটলি বরিশাল জিতে গেছে, এবং উপরে আসলে মারামারি চলতেছে। রংপুর রাইডার্স বরিশাল কে কার আগে মানে একে যাবে দুইয়ে যাবে। বরিশাল একটা ম্যাচ হারছে, সেটা রংপুরের সাথে, এবং নেক্সট ম্যাচও রংপুরের সাথেই বরিশালের। দিস গনা বি হ্যাপেন, টেবিল টপারদের মারামারি। আর নিচে দিয়ে মারামারি চলতেছে হচ্ছে আমাদের সিলেট স্ট্রাইকার্স এবং ঢাকা ক্যাপিটালসের। সিলেট স্ট্রাইকার্স একদমই নিচে, 7-এ আসছে, এবং 6-এ এক ধাপ উন্নত হয়েছে আমাদের ঢাকা ক্যাপিটালস। তো গাইজ, এই বিষয়ে আপনাদের মতামত কেমন একটু কমেন্টে জানান। আর আই হোপ দ্যাট বিপিএল আরও জমুক, আরও ইন্টারেস্টিং হোক। চট্টগ্রাম পর্ব এখনও বাকি আছে, ওয়েল দেখা যাক। সো আপনাদের মতামত কি আমাকে একটু কমেন্টে জানান। যারা আসলে ঢাকার সাপোর্টার, তাদের অবস্থা ঠিক নাই, আমি যত বুঝতে পারতেছি। হু নোস দ্যাট সামনে কী হয়। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।